বাংলাদেশে ভিভিআইপি পার্সন বা শিল্পপতি বা যাদের আপনার টাকা পয়সা বেশ আছে তারা দেখবেন কি মানে অসুস্থ হলেই বিদেশ চলে যায়, বিদেশে ডাক্তার দেখায়, সিঙ্গাপুর, লন্ডন সহ অন্যান্য দেশে। এটা ভালো কথা যে তারা সবাই চায় যে তার ফ্যামিলির লোকটি সুস্থ হোক, বাট হোয়াট অ্যাবাউট আদার্স, মানে আমাদের দেশে যারা সাধারণ মানুষ তাদের জন্য কি? আমরা প্রায়শই শুনি যে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য এর মানে কি বাংলাদেশে পর্যাপ্ত চিকিৎসা সেবা নাই। এখন এই বিতর্ক আলাদা যে বাংলাদেশে আছে কি না, তো বড় বড় হসপিটালে যেগুলো নাম করা প্রাইভেট হসপিটাল সেগুলোতে চিকিৎসা ব্যবস্থা আছে কি না সেটা অন্য বিষয়। আর যেহেতু এরকম শিরোনাম করা হয় তার মানে ধরে নেওয়া যায় বাংলাদেশে পর্যাপ্ত চিকিৎসা বা যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো নাই। এখন ভালো কথা নাই, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, বাংলাদেশের স্বাধীন হওয়া 54 বছর পরও কেন আমাদের অন্য দেশে যাইতে হয় উন্নত চিকিৎসার জন্য? কেন বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ টাকা মানি লন্ডারিং হয় বা বিদেশে পাচার হয় বা দুর্নীতি করে যে সরকারই আসে সেই সরকার কেন কখনো কোনো এরকম বিশ্বমানের হসপিটাল বাংলাদেশে বানায়নি? $1 বিলিয়ন লাগতো, সমস্যা কি? $1 বিলিয়ন তো বিদেশে পাচার হচ্ছে, বেগমপাড়া তৈরি হচ্ছে বা বিদেশে অনেকে থাকছে রাধারালের একদম রাজ পরিবারের মতো। তো এই টাকা দিয়ে কি হসপিটাল বানানো যেত না? সরকার চাইলে কি পারতো না? বাট আনফর্চুনেটলি কোনো তো সরকারই চায় নাই। কেন চায় নাই? কারণ তারা জানে যে আমরা অসুস্থ হলে তো বা আমাদের আত্মীয় স্বজন অসুস্থ হলে তো আমরা বিদেশ যাবো, সরকারি টাকায় ডাক্তার দেখাবো, বা আমাদের এনাফ টাকা আছে, যে পরিমাণ টাকা আমরা দেশ থেকে মেরেছি সেটাকে আমরা সুস্থ হয়ে উঠবো। সাধারণ মানুষের জন্য ঢাকা মেডিকেলের বারান্দাই অনেক। সাধারণ মানুষের আবার চিকিৎসা বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন সেলাইন দিয়ে, এই তো অনেক, তাদের আবার চিকিৎসা। আর সাধারণ মানুষ মরলে কি কারো কিছু যায় আসবে? বরং বাংলাদেশের জনসংখ্যা কমবে। তাদের ধারণাটা কি এরকম মাইন্ডসেট? কারণ আমরা সাধারণ মানুষ তাদের কাছে কিছু না, জাস্ট হচ্ছে আপনার ওই তুরুপের তাস ইউজ করা শেষে তারা আমাদের ফেলে দিই। নাহলে কি অদ্ভুত ব্যাপার দেখেন যে বাংলাদেশে এত বছর স্বাধীন হয়েছে, আমরা শুধু বলি কি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবো, কিন্তু কখনো কি এই প্রতিবাদটা করেছে বা মাস গ্যাদারিং হয়েছে মানুষের কোথাও? শাহবাগে বলেন, যেখানে বলেন যে না আমাদের দেশে এরকম আমরা উন্নত মানের হসপিটাল চাই, আমাদের দেশে বানাতে হবে, যত টাকা লাগুক, সরকার না পারুক, জনগণের টাকা উঠাক, তাও আমরা দিতে রাজি। বাট একজন সাধারণ পরিবারের ফ্যামিলি যার সিঙ্গাপুরে যাওয়ার সম্ভব সবাই নেই, সামর্থ্য নেই, লন্ডনে যাওয়ার সামর্থ্য নেই, তার বাবা মা এরকম অসুস্থ হলে সে কোথায় ডাক্তার দেখাবে? সে ডাক্তার দেখাবে না। সিম্পল, সে কেন ডাক্তার দেখাবে? তার বাবা মা আর একদম ভিভিআইপি এর বাবা মা কি এক? কখনোই এক না, কখনোই এক না। কীভাবে এক হয়? ভিভিআইপি এর বাবা মা হচ্ছে তার কাছে যেমন দামি বা সরকারের কাছে যেমন দামি, আমাদের সুশীল সমাজের কাছে যেমন দামি। একজন রিক্সাওয়ালার বাপ মা কি তাকে সমাজে কিছু নাকি? রিক্সাওয়ালা বা বাপ মা উনি মারা গেলেও কি না মারা গেলেও কি, বরং বোঝা কমবে। এরা হচ্ছে এইগুলো ভাবে। সো সময় এসে গেছে, বাংলাদেশের মানুষরা কতকাল বোকা থাকবে জানি না, যে এইসব দাবি এখন সময়ের দাবি, যে আমাদের দেশে আমরা এরকম উন্নত মানের হসপিটাল চাই, আমাদের যেন কারো বাইরে যেতে না। এরকম শুনতে কেমন লাগে যে উন্নত চিকিৎসার জন্য তাকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া হচ্ছে? লজ্জা করে না? অবশ্য পলিটিশিয়ানদের তো লজ্জা নাই এই দেশে। খুবই আনফর্চুনেট। আপনার একটু একটু ভেবে দেখবেন, এসব রিফর্ম দরকার। আমরা এসব রিফর্ম করি না, আমরা এইসব সংস্কারের কথা বলি না। কেন বলি না? কারণ আমরা জানি যে আমাদের বন্দোবস্ত হয়ে গেছে, আমি অসুস্থ হলে আমার বন্দোবস্ত হয়ে গেছে, সরকার নিয়ে যাবে, বা আমার দ্বারা সেই টাকা আছে, বা বিভিন্ন শিল্পগোষ্ঠী আমাকে নিয়ে যাবে, বা চান্দা মান্দা উঠে আমি চলে যেতে পারবো, বা কারো কাছ থেকে ডোনেশন নিয়ে আমি যেতে পারবো। হোয়াট অ্যাবাউট কমন পিপল? তারা ঢাকা মেডিকেলের বারান্দায় পচুক, বা বিভিন্ন দেশে সরকারি যে সদর হাসপাতালগুলো রয়েছে সেখানে যে চিকিৎসার মান বা আপনারা জানেন খুব সুন্দর মান, খুব সুন্দর সুন্দর আপনার ওই পোকা দৌড়াদৌড়ি করে, তেলা পোকা থাকে, বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, আর হাইজেনিক পরিবেশ। ও মাই গড, এটা চিন্তাই করা যায় না। বাংলাদেশের সরকারি হসপিটাল আবার হাইজেনিক হবে, মানে রোগমুক্ত হবে। ইনফেকশন রেট বাংলাদেশের হসপিটালের হিউজ, এরকম ইনফেকশন রেট পৃথিবী মানে কোনো হসপিটালের নেই। আমরা এগুলো আবার বলি, আমরা কিন্তু এগুলো কমানোর চেষ্টা করি না। কী গর্বের ব্যাপার, বাংলাদেশের হসপিটালে চিকিৎসা নিলে ইনফেকশন হতে পারে, বা তাই এটা কমান না কেন? কমানো যাবে না। যে বরাদ্দ আসে সে বরাদ্দ তো পেটে চলে যায়, কীভাবে কমাবে? তো সব কিছু মিলে স্বাধীনতা 54 বছর পর আমরা জাস্ট হচ্ছে মানে কী বলবো, দেশের সাধারণ মানুষ এখনও তার অধিকার পায়নি, এটা হচ্ছে ট্রু। আর কখনো পাবেও না, কারণ আমরা হচ্ছে বোকা। বোকা কেন? কারণ যে সরকার আসে সে সরকার আমাদের নতুন স্বপ্ন থাকে, আমরা সেই স্বপ্নে ভাসি। আর আমাদের যখন মুষ্টিমেয় কিছু লোকের স্বার্থ হাসিল হয়ে যায়, আমরা সেই সরকারের জন্য যান জীবন দিয়ে দিই। আর যারা সাধারণ মানুষ তাদের কথা আমরা কেউই ভাবি না। আমরা ভাবি আমার মা আমার আব্বাকে আমি সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছি, আমার টাকা আছে, ওর মা ওর বাবাকে নিয়ে নেয়, সেটা ওর ব্যাপার। আমরা কারো ফিলটা ইমোশনটা বুঝি না, ঠিক আছে? যদি আমরা বুঝতাম যে না এই বাংলাদেশের সকল মানুষের সমান অধিকার রয়েছে, তখন আমরা ঠিকই প্রত্যেকের জন্য সুচিকিৎসা আপনার বাস্তবায়ন করতাম। বাট আমরা তো ভাবি না, মন থেকে ভাবি না, তো মনে থেকে ভাববে না, সেটা কাদের প্রতিফলন হবে না। সিম্পল।